আসসালামু আলাইকুম। বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়া ভিসার জন্য আর দিল্লিতে যেতে হবে না, এখন ঢাকায় ভিসা প্রসেস করতে পারবেন। তো 20শে মার্চ রোজ বৃহস্পতিবারে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরীকে জানিয়েছেন যে এখন থেকে অস্ট্রেলিয়া ঢাকায় অবস্থিত তাদের হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে। তো এটা কিন্তু তিনি ফোনে জানিয়েছেন। আর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য জানান। এই সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান যে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। তো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় তিনি আসলে এই অনুরোধটা করেছিলেন, যার প্রেক্ষিতে এখন অস্ট্রেলিয়া ভিসার জন্য বাংলাদেশি নাগরিকদের আর নয়াদিল্লিতে যেতে হবে না ভিসা প্রসেস করতে। তারা এখন ঢাকাতেই ভিসা প্রসেস করতে পারবে হাই কমিশন থেকে। তো অস্ট্রেলিয়া ভিসার প্রক্রিয়া এবং নিয়মাবলীতে সাম্প্রতিক কিছু পরিবর্তন হয়েছে, যা বাংলাদেশি নাগরিকদের জন্য জানা অত্যন্ত জরুরি। তো 7 ডিসেম্বর 2024 সালে অস্ট্রেলিয়া সরকার টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসার পরিবর্তে নতুন স্কিলড ইন ডিমান্ড ভিসা চালু করেছে। তো এই ভিসা দক্ষ কর্মীদের সর্বোচ্চ 4 বছর অস্ট্রেলিয়া থাকার অনুমতি দিবে। আর এসআইডি বা স্কিলড ইন ডিমান্ড ভিসার জন্য প্রার্থীদের মনোনীত পেশা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে মাত্র 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো নতুন ভিসা অনুযায়ী আবেদনকারীর বয়স 35 বছরের নিচে হতে হবে, তবে স্নাতকোত্তর বা পিএইচডি প্রার্থীদের জন্য বয়সসীমা 50 বছরের নিচে নির্ধারিত হয়েছে। তো অস্ট্রেলিয়া ভিসা আবেদন মূলত অনলাইনে সম্পন্ন হয়। আর আবেদন করার জন্য প্রয়োজন ডকুমেন্ট সংগ্রহ, অনলাইন ফর্ম পূরণ, ফি প্রদান এবং বায়োমেট্রিক ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হয়। তো ভিসা ফি প্রতি অর্থ বছরের জুলাই মাসে সামান্য পরিবর্তিত হতে পারে। তো ভিসা প্রত্যাখ্যান হলে সাধারণত ফি ফেরত দেয় না। তো পরবর্তী আপডেটে আমি আপনাদের আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের অস্ট্রেলিয়ার ভিসার আপডেট। নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।